হ্যালো বন্ধুরা, বর্তমানে এখন আমি আছি কল্যাণী আইটিআই মোড়। আর এই আইটিআই মোড় আপনারা দেখতেই পাচ্ছেন, প্যান্ডেলটা প্রায় 70 থেকে 80% কমপ্লিট হয়েছে, আরও কিছুটা বাকি আছে। আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমি দেখানোর চেষ্টা করব এই প্যান্ডেলটি কী দিয়ে তৈরি হয়েছে। তাহলে চলুন, তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। আশা করি অনেক 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 ভালো লাগবে। ইতিমধ্যেই আমি পৌঁছে গেছি কল্যাণী স্টেশন, আর এখান থেকেই আমি যাব কল্যাণী আইটিআই মোড়। কল্যাণী আইটিআই মোড় যেতে হলে আপনাকে কিভাবে যেতে হবে সেটাই এখন ভিডিওর শুরুতে আমি বলছি। প্রথমেই কল্যাণী স্টেশনে এসে আপনাকে টোটো বা অটো ধরতে হবে। মাত্র 20 টাকার বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে কল্যাণী আইটিআই মোড়ে। ইতিমধ্যেই আমি পৌঁছে গেছি কল্যাণী আইটিআই মোড়ে, আর আপনারা যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে সেই কল্যাণীর সবথেকে বড় প্যান্ডেল। প্যান্ডেলটি ভালোভাবে দেখানোর আগে প্যান্ডেল সম্পর্কে আপনাদের কিছু কথা আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই। কল্যাণী লুমিনাস ক্লাবের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে, আর এবছরের বিশেষ থিম মায়ানমারের সিমবিউম প্যাগোডা। এটি হচ্ছে একটা বৌদ্ধ মন্দির, তার আদলেই এই মন্দিরটি তৈরি হয়েছে। যদিও এখনো মন্দিরটি ওপেনিং হয়নি, তাই ভেতরে ঢোকা নিষিদ্ধ, তবুও আমি আপনাদের যতটা বাইরে থেকে দেখানো যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। ভিডিওটা ভালো করে দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। যদিও মন্দিরের ভেতরটা আমি দেখাতে পারছি না, তবুও আপনাদের বাইরে থেকে যতটা পারি আমি দেখানোর চেষ্টা করছি। এটাই হলো মন্দির, আর এটা হলো মন্দিরের সামনেটায় এখনো কাজ হচ্ছে। সুইমিং পুলের মতন আর কি, সেই পুকুরটা আর কি শান বাঁধানো পুকুর তৈরি করছে। সেখানে আর কি জল থাকবে, মানে ঝর্ণার মতন জল থাকবে। আর এই যে হলো সেই মন্দিরটা। মন্দিরের গায়ে বিভিন্ন রকমের যে পৌরাণিক যে সমস্ত দেবদেবীর ছবি আর কি, মানে ছবি আর কি খোদাই করা থাকে, তেমনই আর কি কিছুটা তৈরি আর কি করেছে। আর বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কাজ আপনারা এই মন্দিরের গায়ে দেখতে পাবেন। খুব সম্ভবত মন্দিরের এই যে কাঠের উপরে জিনিসগুলো তৈরি করা, খুব সম্ভবত। আপনারা দেখতেই পারছেন এটা হলো সেই মন্দির। এখনো সম্পূর্ণভাবে কাজ শেষ হয়নি। আশা করি 70 থেকে 80% কাজ আর কি কমপ্লিট হয়েছে, এখনো অনেকটাই কাজ বাকি আছে। মন্দিরটা কমপ্লিট হলে জাস্ট অসম্ভব সুন্দর লাগবে। আপনারা হয়তো মায়ানমারের বৌদ্ধ মন্দিরটি আর কি, অরিজিনাল যে বৌদ্ধ মন্দিরটি সেটা হয়তোবা আপনারা দেখেছেন, কিন্তু বিশ্বাস করো এই মন্দিরটি তার থেকেও ভালো সুন্দর হচ্ছে, মানে অসম্ভব সুন্দর হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ওপেনিং শুরু হয়ে যাবে, তারপরে আমি আপনাদের আরো ভালোভাবে ডিটেলিং ভাবে দেখাতে পারবো। আপনারা দেখতেই পারছেন মন্দিরের ভেতরে ঢোকার যে গেটটা তাঁবু দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ভেতরে কাজ চলছে। এখন গেটটা খুললে বিভিন্ন মানুষ সেখানে ভিড় জমাবে, তার জন্য আর গেটটা বন্ধ করে দেওয়া রয়েছে। হয়তোবা কিছুদিনের মধ্যেই গেট খুলে দিলে আপনারা ভেতরের যে দৃশ্য মন খুলে দেখতে পারবেন। যাই হোক, এখন আমাদের এখান থেকে আর কি বেরিয়ে যেতে হবে, কারণ অনেকটাই সময় হয়ে গেছে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলিং ভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। চলুন তাহলে এই মন্দিরের কিছু ভালো দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরে ভিডিওটা শেষ করার চেষ্টা করছি।